আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। ডিফেক্ট কি, ডিফেক্ট কত প্রকার এবং কি কি, এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে। ডিফেক্টটা গার্মেন্টসের জন্য জানা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা দিবেন, অনেককে এই প্রশ্নটা করা হয়। তো অনেকে আমরা এটা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না। তো আজকে আমি আপনাদের মাধ্যমে এটা সঠিক বর্ণনা এবং কিভাবে আপনারা ইন্টারভিউর মধ্যে উপস্থাপন করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি ভিডিওর মাধ্যমে। মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা শুনবেন। তো ডিফেক্টটা আসলে কি? ডিফেক্টটা হচ্ছে একটা ত্রুটি যা এই পোশাকটাকে নিখুঁত হতে বাধাগ্রস্ত করে এবং ক্রেতা ব্যবহারের সময় এটা যদি ধরা পড়ে তাহলে তার অসন্তুষ্টি প্রকাশ করে। তো তাহলে আমরা ডিফেক্টটা বুঝলাম যে কোনো প্রকার ত্রুটিকেই ডিফেক্ট বলে। এখন আমরা জানবো ডিফেক্টের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়। ডিফেক্ট হচ্ছে প্রধানত 3 প্রকার: মাইনর, মেজর, ক্রিটিক্যাল। এখন মেজর ডিফেক্টটা আসলে কি? মেজর ডিফেক্ট হচ্ছে একটা ছোট প্রকৃতির ত্রুটি যেটা ক্রেতা ব্যবহারের সময় খুব সহজে ধরা পড়ে না এবং কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় না। এই ত্রুটিটাকে ছোট প্রকৃতির ত্রুটি বলে। এটা গ্রাহক কোনো সময় ফেরত দেবে না। এখন আমরা আলোচনা করব মেজর ডিফেক্ট। মেজর ডিফেক্টটা হচ্ছে একটা বড় প্রকৃতির ত্রুটি যেটা ক্রেতা ব্যবহারের সময় যদি ধরা পড়ে তাহলে সে কমপ্লেন করতে পারে, তা অসন্তুষ্টি প্রকাশ করতে পারে। তো এ ধরনের ত্রুটি হচ্ছে গিয়ে এই বড় প্রকৃতির ত্রুটিগুলোকে মেজর ডিফেক্ট বলে গণ্য করা হয়। 3 নম্বরে যেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল ডিফেক্ট। ক্রিটিক্যাল ডিফেক্টটা হচ্ছে চরম প্রকৃতির ত্রুটি। তো ক্রিটিক্যাল ডিফেক্টটা আসলে কেন? ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে প্রধানত 2টি কারণে হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট হয়। একটা হচ্ছে আপনার লিগ্যাল ইস্যু, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল সেফটি ইস্যু। লিগ্যাল ইস্যু এবং সেফটি ইস্যু, এই 2টা ইস্যুর কারণে আপনার ক্রিটিক্যাল ডিফেক্ট হলো বিবেচিত হবে। যেমন মনে করেন যে লিগ্যাল ইস্যু বলতে ফেব্রিকের ওয়েট থাকার কথা 250 জিএসএম, এখন এটার ওয়েট আছে আপনার 200 জিএসএম, তাইলে এটা লিগ্যাল ইস্যু। বা লেবেলে কম্পোজিশন মিস্টেক থাকতে পারে, কম্পোজিশন হওয়ার কথা 100% কটন, এখানে আছে 90% কটন, 10% পলিস্টার, এটা লিগ্যাল ইস্যু। বা বিভিন্ন ধরনের লেবেলিংয়ের থাকতে পারে। আরেকটা হচ্ছে আপনার সেফটি ইস্যু, সেফটির যে কোনো প্রকারের ইস্যু। সেক্ষেত্রে আপনার এই 2টা ত্রুটি থাকলে আপনার এটা ক্রিটিক্যাল ডিফেক্ট হিসাবে গণ্য হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে ডিফেক্টের ক্লাসিফিকেশনটা কী এবং কিভাবে আমরা বলতে পারি। ধন্যবাদ সবাই।